আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। আই সিক উই আল্লাহ ফ্রম দ্য অ্যাকিউজড শয়তান অর ডিভিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাবে 56 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। Allah and His angels send blessing on the Prophet. We that believe send a blessing on him and salute him with all respect. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. আজকে আলোচনার টপিকস কোরআনের যেসব আয়াত সায়েন্স সম্পর্কে আলোচনা করে, কোরআনের যেসব আয়াত সায়েন্স সম্পর্কে আলোচনা করে তার প্রথম পর্ব পদার্থবিজ্ঞান। অতি পারমাণবিক কণিকার অস্তিত্ব। পরমাণুবাদ প্রাচীনকালে একটি সুপরিচিত তথ্য ব্যাপকভাবে গৃহীত হয়েছিল। প্রায় 23 শতাব্দীকাল পূর্বে গ্রিকরা, বিশেষত গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কর্তৃক এই তথ্যটি প্রস্তাবিত হয়েছিল। এই তথ্যটি মূলত গ্রিকরা প্রস্তাব করেছিল, তবে ডেমোক্রিটাস পরবর্তী লোকেরা ধারণা করত যে পরমাণু হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম একক। আরবরা একই রকম বিশ্বাস করত। আরবি শব্দ জাররা এর অর্থ সাধারণ অর্থ হচ্ছে পরমাণু। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে পরমাণু বিভাজ্য। পরমাণু যে বিভাজিত হতে পারে তা বিংশ শতাব্দীর আবিষ্কারক। এমনকি 1400 বছর পূর্বে এই ধারণা আরবের কারো জানা ছিল না। সেজন্য জাররা ছিল একটি সীমা যা কেউ অতিক্রম করতে পারত না। তথাপি আয়াতটি এই সীমা স্বীকার করে না। সূরা সাবা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনা আস-সাআহ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমুল গায়বি লা ইয়া'জুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আর কাফেররা বলে, কিয়ামত আগমন করবে না। আপনি বলুন, আর কিয়ামতের আগমন সুনিশ্চিত। আমার রবের শপথ, তিনি অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত। তার কাছে না গোপন আছে আসমানে, না ক্ষুদ্র বস্তু, আর না গোপন আছে জমিনের ক্ষুদ্র বস্তু। ছোট বড় সব কিছু সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। The unbelievers say never to us will come the hour, say nay, but most surely by my Lord it will come upon you, by him who knows the unseen, from whom is not hidden the least little atom in the heavens or on earth, nor is there anything less than that or greater, but is in the record perspicuous. সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা তাকুনা ফি শা'নি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনি ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি ওয়ামা ইয়া'জুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আর আপনি যে অবস্থায় থাকুন না কেন এবং সে বিষয়ে আপনি কোরআনে যা কিছু পড়েন আর তোমরা যে কাজই করো আমি তোমাদের সে কাজের সাক্ষী।
যখন তোমরা এটাতে লিপ্ত হও আর আসমানসমূহ ও জমিনের সূক্ষ্ম কোনো বস্তু আপনার প্রতিপালকের অগোচরে নয়, তদপেক্ষা ক্ষুদ্রতর বৃহত্তর কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। In whatever business thou mayest be and whatever portion thou mayest be reciting from the Quran and whatever deed ye mankind may be doing, we are witnesses thereof when ye are deeply engrossed therein, nor is hidden from the Lord so much as the weight of an atom on the earth or in heaven, and not the smallest and not the greatest of these things, but are recorded in a clear record. জীববিজ্ঞান। প্রতিটি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডল ও পৃথিবী মিশে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, পানি হতে সব প্রাণী সৃষ্টি করলাম, তবু কি তারা বিশ্বাস করবে না? Do not the unbelievers see that the heavens and the earth were joined together as one unit of creation before we clothed them as under we made from whatever every living thing? Will they not then believe? বিজ্ঞানের অনেক অগ্রগতির কারণে বর্তমানে শতকরা 80% পানি দ্বারা তৈরি কোষের সারবস্তু সাইটোপ্লাজম সম্পর্কে জানা সম্ভব হয়েছে। বিজ্ঞান এটাও জানিয়েছে যে অধিকাংশ জীবের গঠনে শতকরা 50 থেকে 90% পানি। প্রত্যেক জীবের অস্তিত্বের রক্ষার জন্য পানি অপরিহার্য। প্রত্যেক প্রাণী যে পানি থেকে সৃষ্টি তা 14 শতাব্দী পূর্বে কোনো মানুষের পক্ষে কি অনুমান করা সম্ভবপর ছিল? আরবের মরু অঞ্চলের কোনো মানুষের পক্ষে এ ধরনের অনুমান কি কল্পনাযোগ্য হতো, যেখানে সর্বদা পানি দুষ্প্রাপ্য তা ছিল? কোরআনে পানি দ্বারা প্রাণী সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। সূরা নূরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিম মিন মাইন, এবং আল্লাহ পানি হতে সকল বিচরণকারী সৃষ্টি করেছেন। And Allah has created every animal from water. সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। এবং তিনি মানুষকে পানি হতে সৃষ্টি করেছেন আর তিনি তার বংশ বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। আপনার রবই শক্তিশালী। It is he who has created man from water, then has he established up lineage and marriage, for thy Lord has power over all things. উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদকে জোড়ায় পুরুষ ও স্ত্রী সৃষ্টি করা হয়েছে। পূর্বে মানুষ জানত না যে উদ্ভিদের মাঝেও পুরুষ ও স্ত্রী লিঙ্গ রয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের মতে প্রত্যেক উদ্ভিদে পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে, এমনকি সমজাতীয় লিঙ্গ বিশিষ্ট উদ্ভিদেরও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। সূরা তাহা 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানজিলনা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা। এবং তিনি আকাশ থেকে পানি বর্ষালেন, অতঃপর আমি তা দ্বারা বিভিন্ন উদ্ভিদ উদ্গত করাই। and has sent down water from sky, with it have we produce diverse pairs
of plants each is separate from the other. ফল জোড়ায় জোড়ায় পুরুষ ও স্ত্রী সৃষ্টি করা হয়েছে। সূরা রাদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন কুল্লি সামারাতি জাআলা ফিহা যাওজাইনি ইসনাইনি, আর তাতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায়। অ্যান্ড ফ্রুট অফ এভরি কাইন্ড হি মেড ইন পেয়ার্স। সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। সূরা জারিয়ার 49 নম্বরে আল্লাহ বলেন ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আর প্রত্যেক বস্তু জোড়া সৃষ্টি করেছি। অ্যান্ড অফ এভরিথিং উই হ্যাভ ক্রিয়েটেড পেয়ার্স। জোড়ায় জোড়ায় সৃষ্টি সম্পর্কিত এই আয়াত মানুষ, প্রাণী, উদ্ভিদ ও ফলসহ সব কিছুকে বোঝায়। সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র মহান সেই সত্তা যিনি প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জমিনের উদ্ভিদ হতে, মানবকুল হতে, সেসব বস্তু হতে যা মানুষ জানে না। Glory of Allah who created in pairs all things that the earth produce as well as their own kind and other things of which they have no knowledge.